আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন অনেক বেশি মজাদার এই পাস্তা নুডলস। খুবই অল্প সময়ে ঝটপট তৈরি এই নুডলসটি বানানো যেমন সহজ, খেতেও ভীষণ মজার। একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এই নুডলসটি খেতে কতটা মজার হতে পারে। এর জন্য প্রথমেই আমাদের লাগবে নুডলস। আমি এখানে 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। এরপর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পাস্তা। আপনি চাইলে এখানে পাস্তাটা বাদ দিতে পারেন, শুধুমাত্র নুডলস দিয়েও একই রেসিপিতে এটি বানিয়ে ফেলতে পারবেন। অথবা আপনি চাইলে এখানে নুডলস বাদ দিতে পারেন, শুধুমাত্র পাস্তা দিয়েও এই রেসিপিটি বানিয়ে ফেলা যাবে। এরপর আমাদের লাগবে পাকা টমেটো। হাতের কাছে পাকা টমেটো না থাকলে শুধুমাত্র টমেটো সস দিয়েও এটি বানিয়ে নেওয়া যাবে। আমি এখানে 2টা পাকা টমেটো নিয়েছি ও 2টা একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের 3 কোয়া রসুন নিয়েছি ও কিছু কাঁচামরিচ নিয়েছি। এবার রান্নার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে রসুন কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই কাঁচামরিচ ও রসুন কুচিগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন এই রসুন ও কাঁচামরিচটা যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলোকেও একটু ভেজে নিব, তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ কুচিগুলো যেন নরম না হয়ে যায়। পেঁয়াজ কুচিগুলো কচকচে থাকা অবস্থায় আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিটাকে পেঁয়াজ কুচির সাথে কিছুক্ষণ একটু নেড়ে নিব। টমেটো দেওয়ার পর দেখবেন এখান থেকে হালকা একটু পানি ছেড়ে দিয়েছে। এখন এখানে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিব অল্প পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও কমিয়েও দিতে পারেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এই সব কিছু একটু নেড়ে নিব যেন এই মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়। সব কিছু এরকম একটু ভেজে নেওয়ার পর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব। আপনারা যদি এখানে টমেটো না দেন তাহলে টমেটো সসের পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই হাই হিটে থাকবে। এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্তই আমি চুলার আঁচ একই রেখেছি। টমেটো সস দেওয়ার পর দেখবেন এটা অনেকটা নরম হয়ে গেছে। একটু ভেজে আমি এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিব। কয়েকটি শুকনো মরিচ আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম। অবশ্যই এখানে ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এই গ্রেভিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে পানি অ্যাড করতে হবে। আমি এখানে পানির সঠিক পরিমাপটা আপনাদের বলে দিচ্ছি। আমি 2 প্যাকেট নুডলসের জন্য এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব ও হাফ কাপ পাস্তার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পাস্তা সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই পাস্তার জন্য পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। সব কিছুই নেড়ে মিশিয়ে নিব আর এই পানিটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে ওঠার পর পাস্তা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব এবং চুলার হাই হিটে আমি এটা প্রায় 3 মিনিটের মতো রান্না করব। ঠিক 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এখানে পাস্তাগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে, এখনও পাস্তাগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি। এ পর্যায়ে আমি এখানে নুডলস দিয়ে দিব। আমি নুডলসগুলো এখানে ভেঙে দিইনি, এরকম আস্তই দিলাম। নুডলস এরকম আস্তে আস্তে দিলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। এখন এই প্যানটা ঢাকবো না, নুডলসগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত চুলার হাই হিটেই আমি এটা এইভাবে রেখে দিব। কিছুক্ষণ পর যখন দেখবেন নুডলসগুলো এরকম অনেকটা নরম হয়ে গেছে তখন এখানে নুডলসের সাথে যে মশলা থাকে সেগুলো দিয়ে দিব। অবশ্যই এখানে নুডলসের মশলা দিতেই হবে। আমি 2 প্যাকেট মশলা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে কিছুটা পাস্তার মশলাও দিয়ে দিব। মশলা দেওয়ার পর সব কিছু নেড়ে মিশিয়ে নিয়েই প্যানটাকে ঢেকে দিতে হবে। এই নুডলসগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত প্যানটা ঢেকে রাখবো। আর অবশ্যই চুলার আঁচ হাই হিটেই রাখতে হবে। নুডলসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। দেখুন এই নুডলসগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর পাস্তাটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই নামিয়ে ফেলতে হবে। এই নুডলসটাকে আমি একটু নরম নরমই রাখতে চাচ্ছি, এটা নরম নরম খেতেই কিন্তু খুবই ভালো লাগে। আর নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এর যে একটা হালকা গ্রেভি দেখা যাচ্ছে সেটা অনেকটাই টেনে যাবে। এই নুডলসটা খেতে কিন্তু খুবই মজার হয়। অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।